আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকেই দেখছেন আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু, বোন, ভাই সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় যাব। আজকে একটা খুব সহজ রান্না করে দেখাবো এবং টেস্টি মজাদার। আমরা বাঙালিরা এটা খেতে পছন্দ করি। কজন এভাবে খেয়েছেন জানি না, তবে আমার মতো করে ট্রাই করে দেখবেন। অনেক মজার, অনেক টেস্টি ছিল। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, ডাঁটা নিয়েছি, লাউ নিয়েছি, আলু নিয়েছি আর একটু পেঁয়াজ কলি নিয়েছি। এটা আমার আগেই ফ্রিজে রাখা ছিল। এগুলোকে ধুয়ে কিন্তু সব আমি পানিতে ভিজিয়ে রেখেছি। পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। মিষ্টি কুমড়া অল্পতে সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজকলি অল্পতে সিদ্ধ হয়ে যায়, এটাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে না। কিন্তু লাউ, আলু আর ডাঁটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা নষ্ট হয়ে না যায়। এবং রান্না পর্যন্ত দেখতে থাকেন, দেখবেন আমার রান্নার কালারটা কতটা সুন্দর থাকে। এখানে প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6টার মতো। বন্ধুরা, আমি এই রান্নাটা মানে প্রেশার কুকারে রান্না করব, নর্মাল প্যানে রান্না করব না। আপনারা প্রেশার কুকারে খুব অল্প সময়ে সবাই যে কেউ রান্না করতে পারবেন, আর কোনো হেজিটেশন ফিল করবেন না। দ্রুত রান্না করতে চাইলে কিন্তু আমি এটা করি। মাঝে মাঝে কিন্তু আমি গা বাঁচিয়ে চলি। তো পেঁয়াজের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিই, সবসময় আপনাদেরকে বলেছি। আর লবণ যখন দিবেন তখন দেখবেন পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে, কালার চলে আসবে। আমার যারা বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো লাগলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রান্নাকে আমি সহজ করে দেখানোর চেষ্টা করি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কেউ যেন করে, কোনো ভাইয়ারা, কোনো আপুরা নতুন যারা, তারা যেন সহজে ইজিতে করতে পারেন। এখানে একটু পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম হাতের মাপে, হয়তো হাফ চামচের মতো, কম হবে। এটা যেটা রেস্টুরেন্টে করে, হোটেলে যেটা করে, ওনারা পাঁচফোড়ন দিবেই। আর এইটার সুগন্ধ কিন্তু পুরো ভাজিটার মধ্যে পাবেন, দারুণ একটা ফ্লেভার আসবে। আর দেখেন একটু পানি দিয়ে দিলাম আমি। এটা কিন্তু আমি করি, এটা করার কারণটা আপনারা জানবেন। আমি অনেক ভিডিওতে বলেছি, আর একটু পানি দিয়ে আমি মশলা দিব, অথবা মশলা ভিজিয়ে রাখি কখনো কখনো। এতে করে এটার টেস্ট অনেক বেশি পাবেন। আপনারা ট্রাই করে দেখবেন এভাবে। আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিলে 1 চামচের মতো দিলাম। আমি একসাথে এটা ভাঙিয়ে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যেটা আদা রসুন বাটাও একসাথেই করা ছিল, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা অবশ্যই এই ভাজিটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট পাবেন, দারুণ টেস্টি হবে। আর এতটা মজা যে বাচ্চারা খায় না, তারাও কিন্তু খায়। আমার বাচ্চাটা খেতে চায় না, কিন্তু আমি এইভাবে মজা করে টেস্টি করে তাকে সবজি খাওয়াই, এবং আমিও খাই, বাটি ভরে খেয়েছি। দারুণ মজা। যারা ডাঁটা দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে করে খেতে পারেন। এখন কিন্তু সব ধরনের সবজিগুলো খুব দ্রুত সহজলভ্য, এগুলো বাসায় হাতের কাছে পাওয়া যাচ্ছে। বললেন তো এটা কী দিলাম? এটা গুঁড়ো চিংড়ি দিলাম, সমুদ্রের চিংড়ি। এটা আমি ভর্তা করার জন্য রেখে দিয়েছিলাম, মানে ভাবলাম একটু দিয়ে দিই, স্মেলটা ভালো লাগবে। একটু গুঁড়ো চিংড়ি করে দিয়ে দিলাম। এটা আমি ভর্তা করার জন্য বের করেছিলাম। তো যাই হোক, এটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। আর দারুণ একটা স্মেল বেরিয়েছে, খুব সুন্দর। আসলে কোনো জিনিস কিন্তু ফেলনা যায় না, ইচ্ছে করে কিন্তু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ডিজাইন করে আমরা বানিয়ে নিতে পারি। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে। আর এই যে ভেজানোগুলো সবজিগুলো ছিল, এগুলো পানি ফেলে দিয়ে এখন আমি দিয়ে দিলাম। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আছে। আর ভিজিয়ে না রাখলে কিন্তু কালারটা শুকিয়ে যায়, মানে অন্যরকম ভালো লাগে না, ড্রাই হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন এই ধরনের সবজিগুলো কেটে ভিজিয়ে রাখার জন্য। আলুটাও কেটে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালারটা নষ্ট হয়ে না যায়। আমি কিন্তু প্রায় 2 ঘন্টা আগে কেটে নিয়েছিলাম, এগুলো কাটার সময় আমার হয় না, কিন্তু পানিতে ভিজিয়ে রাখার জন্য কালারটা সুন্দর আছে, তা না হলে কালচে হয়ে যেত। দিয়ে দিলাম লাউ, অল্প করে সব কিছু দেবো। এটা অনেক মজার, অনেক টেস্টি, আপনি খেয়ে মন ভরে যাবে। গরম ভাত দিয়ে অথবা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। মিষ্টি কুমড়াটা দিলাম। মিষ্টি কুমড়াটা এই ভাজিটাকে আঠালো আঠালো করবে এবং খুব ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগবে। অবশ্যই মিষ্টি কুমড়াটা রাখবেন এই ভাজিটার মধ্যে। সবশেষে পেঁয়াজকলি আমার ফ্রিজে ছিল, গতবার এগুলো আমি স্টোর করে রেখেছিলাম ডিপে, তো সেটা দিয়ে দিলাম। যদি
পারেন কেউ আবারও এই শীতের মধ্যে, আমি তো আবারও এটা করব। আর সারা বছর কিন্তু মোটামুটি ভালোই রান্না করা যায়। আমি একদিন কিন্তু বেলে মাছ দিয়ে রান্না করেছি, একদিন হচ্ছে রুই মাছ দিয়ে পাকিয়েছি পেঁয়াজের কলি দিয়ে। আসলে এগুলো রেখে দিলে পরে খাওয়া যায়। এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটা নিচে থেকে উপর দিকে উঠাবো, ভালো করে মিশিয়ে আমি এটার ছিপিটা লক করে দিব। উপর থেকে নিচ থেকে উপরে সুন্দর করে মশলাটা মাখিয়ে দিবেন। হাতে মাখানোর মতো অনেক টেস্ট পাবেন এভাবে যদি মাখিয়ে দেন। যদি আমার ভিডিওটা কোথাও কোনো একটু ভালো লাগে আপনার কাছে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। অনলাইনে সব ভিডিও পাওয়া যায় না সব সময়, ভালো লাগলে একটু শেয়ার করে রাখতে পারেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। রান্না সবসময় সহজ করে দেখানোর চেষ্টা করি। সিপিটা লক করে আমি এখানে 4টার মতো শীষ দিব। চারটার মতো শীষ দিয়েছে, যেহেতু এটার মধ্যে ডাটা আছে, ডাটাটা সিদ্ধ হতে সময় লাগবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। 4টা শীষ দিলে কিন্তু মাংস গলে যায়, বাট সবজি কিন্তু গলে যায়নি। এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু রসুন বাটা আদা বাটা দিয়েছি, যার দরুন এই যে বাগারের মধ্যে আমি রসুন বাটা দিলাম না। আপনারা ইচ্ছে করলে একটু দিতে পারেন। এই বাগারটা এই ভাজিটাকে অনেক টেস্টি করবে। দিয়ে দিলাম 4টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচ ভাজাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন। শুকনা মরিচের ভাজা কিন্তু একটা ফ্লেভার আছে, আর ভাজিটা খেতে খুব দারুণ লাগবে, টেস্টি লাগবে, অন্যরকম একটা এটার মধ্যে টেস্ট থাকবে, ফ্লেভার থাকবে, খুব ভালো লাগে। সব কিছু মিলেই কিন্তু খাবার সুন্দর হয়। আমি ঢেলে দিলাম, সেটা দেখা যায়নি আসলে, ভিডিও করতে পারিনি সেটা। এই পর্যায়ে এটাকে ভালো করে উপর থেকে নিচ উল্টে পাল্টে দিতে হবে। চেষ্টা করবেন সুন্দর করে এটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেওয়ার জন্য। আর যদি যেই কড়াইতে আমি তেল ভেজে নিলাম, এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, সেই কড়াইতে আমি ঢেলে দিলাম, তার জন্য কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লাগবে। অনেকে দেখি পেঁয়াজটা বা বাগারি তেলটা ঢেলে দেন, সেটা না করে সেই কড়াইতে একটু যদি ভাজিটা ঢেলে দেন, আমার মনে হয় টেস্ট অনেক বেশি লাগে। আমি এই কড়াইতে এটা ভেজে নিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। আমার কিন্তু প্রায় হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে দেখেন, কালার কিন্তু ঠিকঠাক আছে। আমার খুব ভালো লাগলো, খুব টেস্টি, খুবই মজার, খুবই ভালো হয়েছে। আমি বলবো আপনারা আমার মতো করে রেসিপি ফলো করে সেম অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন, আমার মতো করে রান্না করে খেয়ে দেখেন। তারপরে না হয় ছোট্ট করে আমাকে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আপনার রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে রান্না করার চেষ্টা করবেন। ও সরি, আমি একটু কথা বলি, আমি কিন্তু এখানে একটু সয়া সস দিয়েছিলাম। আমি সব সবজিতেই কিন্তু একটু সয়া সস দেওয়ার চেষ্টা করি। যখন আমি প্রেশার কুকারে হিট দিয়েছিলাম, তখন আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছিলাম। আমি সবজির মধ্যে, মাছের মধ্যে, মাংসের মধ্যে একটু সয়া সস ব্যবহার করি। এটা রেস্টুরেন্টের লুক টেস্ট দেয়। রেস্টুরেন্টে গেলে আমরা যে খাবারটা খাই ভালো লাগে, বাচ্চারা খেতে চায়, একই কারণ, ওনারা একটু সয়া সস ইউজ করে, আমরাও যেন সেটা ইউজ করি। ঢেলে নিলাম, সার্ভ করে নিলাম। ফাইনালি দেখেন কত মজার, কত টেস্টি। বাবাকে যখন দিয়েছি গরম গরম, আমি এক বাটি খেয়ে নিয়েছি। আর বাবাকে যখন দিয়েছি বলতে, হ্যাঁ মা, সবজিটা অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে। এই ধরনের সবজি খেলে কিন্তু খুব মানে মন ভরে যায়। মাছ মাংস লাগবে না, এরকম সবজি হলে কিন্তু মাছ মাংসের দরকারই হয় না। আমি বলবো আপনারা রুটি পাওয়াটার জন্য, গরম ভাতের জন্য অবশ্যই এরকম করে করে খাবেন। এখন শীতের সিজন আসছে, এখন কিন্তু এগুলো খাওয়ার সময়, উত্তম সময়। তো যারা আমার পাশে ছিলেন, যারা আমাকে সময় দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখেন তো কালারটা কতটা সুন্দর, কতটা চকচকে গ্লসি হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন, আমাকে সাহস যোগাবেন, আমাদের সাথেই থাকবেন সব সময়। ভালো লাগলে অবশ্যই বলবো শেয়ার করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হবে, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মিনা। আবার ফিরে আসবো, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।